নির্বাচনের যে প্রশ্নটি আপনি আনলেন, আমার সংবিধানের একেবারেই প্রথমে ৭-১ অনুচ্ছেদ অনুযায়ী, আপনি তো আইনজীবী, হাইকোর্টে প্র্যাকটিস করেন, তো দেখুন যে এখানে ৭-১ অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে এই রাষ্ট্রের মালিক জনগণ, বা ইংরেজিটা হচ্ছে অল পাওয়ার বিলংস টু পিপল। তো এইখানে রাজনৈতিক দল হিসাবে আমরা এই মালিকানাটা প্রথম প্রতিষ্ঠা করার জন্য প্রায় ১২-১৩ বছর সংগ্রাম করেছি টানা। তো এখন আমরা যে শব্দটি বলি সেটা হচ্ছে যে মালিকানাটা প্রতিষ্ঠা হওয়ার পরেও মালিকানাটা যদি ৫ বছরে একদিনের জন্য হয় তাহলে ওইটা তো অন্যরকম হলো। তো আপনি এই মালিকানার যেন চর্চা করা যায় এবং প্রতিদিন যেন জনগণ তার মালিকানা ক্লেম করতে পারে, সেটা হচ্ছে একটি বড় বিষয়। আমরা এই জায়গাটা যদি এনশিওর করতে চাই, জনগণের মালিকানাটা প্রথমে প্রতিষ্ঠা করা, আর দ্বিতীয়ত মালিকানাটা চর্চা করা বা ক্লেম করার উপায়টা কি? প্রথম উপায়টা, এই উপায়ের প্রথম ধাপটা হচ্ছে নির্বাচন। এরপরে অন্যান্য কাজগুলি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলিকে আপনি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা, এগুলি হচ্ছে গণতন্ত্রের মূল কথা। তো এইখানে একটা হচ্ছে যে বাংলাদেশে অবস্থাটা এইরকম হচ্ছে যে নির্বাচন চাওয়াটাই যেন, এই কয়েক মাস ধরে নির্বাচন চাওয়াটাই যেন এক ধরনের অপরাধ। বাট নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠা এবং চর্চার কোনো ব্যবস্থা নাই। এখানে যে অনেকেই বসে আছেন যে এখানে রাষ্ট্র ক্ষমতার যে প্রতিদিন যে প্রয়োগ করছেন, তার ম্যান্ডেটটা কি? অনেকেরই ম্যান্ডেটটা কি? গত ১৭ বছর ১৮ বছরে তো আমি একদিন দেখি নাই শেখ হাসিনার বিরুদ্ধে একটা রা করতে, যে শেখ হাসিনা একেবারেই খুব মোলায়েমভাবে, শেখ হাসিনার শাসনটা খুব ভালো না। একটা তো এই যে উপদেষ্টা আসিফ নজরুল ছাড়া আর একটাকে বের করেন তো, যে এই ৩টা নির্বাচন নিয়ে যে আলোচনা করলেন, একটাই বলেছে যে না নির্বাচনটি খুব ভালো হয়নি, এতটুকুন বলেছে। আজকে তো তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এতটুকুন তো বলে নাই। তো আপনি কাকে দিয়ে এই কি বলে কমিটি, তদন্ত কমিটি করবেন? ওই তদন্ত কমিটিতে যারা আছে এরা গত ১৭ বছরে, আমি নামগুলি দেখি নাই এখনো, যে ১৭ বছরে একবার বলছে কিনা এই নির্বাচনটি ১৪ নির্বাচনটি সঠিক হয় নাই, ১৮ নির্বাচনটি রাতে হয়েছে এইটা ঠিক হয় নাই, ১৪ নির্বাচনটি ২৪ নির্বাচনটি ডামি হয়েছে, এর ডামি নির্বাচন হয়েছে, এটি সঠিক হয়নি, এতটুকুন তো বলেননি। আমরা যখন জেল খেটেছি, আমরা যখন গলা ফাটিয়ে চিৎকার করে বলে যে আপনার টেলিভিশনে বলেছে, তখনও তো তারা পাবলিক স্পেসেও কোথাও বলে নাই যে নির্বাচনটি সঠিক হয় নাই। তো এরা তো রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে। এই ৪০-৪২ জনের মধ্যে একজন পাওয়া যাবে বলেছে, আসিফ নজরুল বলছে মাঝে মধ্যে এসে আমাদের বিএনপির পরিসরে এসে বলছেন যে না এইসব নির্বাচন সঠিক হয়নি, হাসিনা সঠিক করছেন না। তো এই জন্য আমি বলছি যে আজকে দেখুন এই সরকার কতগুলো অবিমৃষ্যকারিতা অথবা আত্মঘাতী কাজ করছে। আপনি দেখুন আপনি পড়লেন তো, এটি এনবিআরে ওনাকে কে বলেছে এটাকে দুই ভাগ করতে? ২ ভাগ করে আজকে এনবিআর কত, কেউ ৭০,০০০ কোটি টাকা নাকি এই এনবিআরের এই যে শেষের যে অচল অবস্থা, এপ্রিল থেকে যে অচল অবস্থা, এই কারণে নাকি এই রাজস্ব আহরণ কম হয়েছে ৭০,০০০ কোটি টাকা। আপনি দেখুন যে আজকে আমি একটু আগে আলাপ করছিলাম আমাদের সাংবাদিক বন্ধুর সাথে, যে তারা বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসন দিতে চায়। স্বায়ত্তশাসন দিলে বাংলাদেশ টেলিভিশন কি হবে? বাংলাদেশ টেলিভিশন তখন একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন হয়ে যাবে। তো বাংলাদেশ টেলিভিশনে সারা পৃথিবীতে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং বলে একটি কথা আছে। তো পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ে কী করা হয়? শিক্ষা প্রমোট করা হয়, সংস্কৃতিকে প্রমোট করা হয়, জনস্বাস্থ্যকে প্রমোট করা হয়, জনস্বাস্থ্যের বিষয়টা জনগণকে সচেতন করা হয়, সারা দেশ এবং জাতির যে স্বার্থে যেসব বিষয় আছে এইগুলোকে প্রমোট করা হয়, যেটি কমার্শিয়ালি লাভজনক নয়। তো আজকে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংকে আপনি ধ্বংস করে আপনি কার প্রফিট মেকিংয়ের ব্যবস্থা করছেন? আপনি কি কাজ করছেন? আমি তো আপনাকে বলি যে দেখুন ইন্ডিয়াতে দূরদর্শন আছে, ইন্ডিয়ায় দূরদর্শন ছাড়াও আরও অনেকগুলো সরকারি মালিকানাধীন জিনিস আছে। আপনি জাপানে এনএইচকে টেলিভিশন আছে, সিজিএন
টিভি আছে চায়নাতে, পাকিস্তানে পিটিভি আছে, প্রায় সকল রাষ্ট্রগুলিতেই, গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে একটা করে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং আছে। তো আপনি এইগুলোতে হাত দিচ্ছেন কেন? আপনাকে কে এই দায়িত্ব দিচ্ছে? তো এইগুলো তো আত্মঘাতী কাজ, এইগুলি সব আত্মঘাতী কাজ আমি আপনাকে বলছি। এবং এই নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনের মূলাটাকে সামনে রেখে উনি ওনার সব কাজ করিয়ে নিচ্ছেন। একটা গাদার সামনে যেমন মূলা ধরিয়ে দেয়, মূলা ধরিয়ে দিয়ে যেমন গানি ঘুরানো হয়, তিনি আমাদের সামনে এটা নির্বাচনের মূলা ধরিয়ে দিয়েছেন। এবং উনার সব কাজকর্ম, উনার 666 কোটি টাকা উনি গ্রামীণ কল্যাণের মাফ করে নিয়েছেন। উনি উনার গ্রামীণ ব্যাংকের 29 সাল পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, সব মাফ করে নিলেন। এবং এখন সবগুলো একটা একটা জায়গায় করে উনি সবগুলোতে একটা একটা করে গ্যাঞ্জাম বাঁধাচ্ছেন, ভেজাল বাঁধাচ্ছেন। এবং ভেজাল বাঁধিয়ে যেন আগামী ডিসেম্বরে এসে বলা হয় যে দেশ তো অচল, নির্বাচনটা করব কিভাবে ভাই?